অর্জুন সিং আবারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র, তখন মুখ খুলল ভাটপাড়া বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং। পবন সিং পরিষ্কার দাবি করে বলেন যে বাবা যখন তৃণমূলে যায় তখন আমি বারবার বারণ করেছিলাম, তিনি আমার কথা শোনেননি। আমাকে যাওয়ার জন্য তিনিই বলেছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল যে সেখানে যাওয়া ঠিক হবে না। আমি চাইনি যে বাবা পরে হলেও বুঝতে পেরেছে যে এটা আমার খুব ভালো খবর। যখন বাবার সিদ্ধান্ত দিয়েছিল যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, তখন আমি বলেছিলাম যে ভুল করছেন। ওই দলে আপনি প্রচুর বছর কাজ করেছেন কিন্তু সম্মান পাননি। আপনি বলেছিলেন টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি তৃণমূল আপনাকে কোনো দিন টিকিট দেবে না। বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমি বাবাকে বারবার বলেছি, প্রচুর ক্ষোভ হয়েছিল আমার মধ্যে, কিন্তু বাবা তখন শোনেননি। বাবাকে দিয়ে আমাকে বলানো হয়েছিল তৃণমূলে যোগদান করতে পদ দেবে, ভালো জায়গায় পৌঁছে দেবে, কিন্তু আমি সে কথা শুনিনি। আমি এতদিনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলিনি। আজ আমি আনন্দে কথা বলছি, এবার মানুষ বলবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. দল ছেড়ে চলে গেছিল, তখন তুমি বিধায়ক হিসাবে বিজেপিতেই ছিলে। বাবার এই পরিবর্তন আবার বিজেপিতে কি বলবে আপনি? দেখুন, এখন তো যে বাবা ডিসাইড করেছেন কি আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি যে বাবা ডিসাইড করেছে কি যাবে, আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন। কেন কি ওই দলে আপনি 20-25 বছর কাজ করেছেন, ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজের চোখে, ওর পরে আপনি এবার ফির ভুল করছে, আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবে। ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না, ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। তো আপনি আজকে আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। আজকে ক্ষোভের সঙ্গে বললেন যে আমার ছেলে আমাকে না করেছিল, আমার এত বছরের রাজনৈতিক জীবন এরকম ভুল আমি কখনো করিনি, ছেলের কাছে শিক্ষা নেওয়া হবে। দেখুন, আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে। এতদিন থেকে বাবা যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে, ওর ভুল থেকে আমি শিখেছি। তো এত হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন, এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে, ও ভুল থেকে আপনার শিখা আপনার আমি বলবো এ করলে আপনার ভালো হবে। বাবা যখন তৃণমূলে গেছিল তখন তোমার ক্ষোভ হয়নি? প্রচুর আমি তো কতবার বাবাকে বারবার আমার একটাই কথা বলেছেন, বাবা আপনি ভুল করছে, এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে। একটা এমএলএ বারবার আপনাকে এ করে মিন্স মঞ্চ থেকে উল্টো পুল্টো বলছে, আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না, আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে। বাবা যখন তৃণমূলে ছিল তখন কি আপনাকে তৃণমূলে যাওয়ার আবেদন রেখেছিলেন? দেখুন, একটা ডিসকাশন তো চলেই, আমার সঙ্গে ডিসকাশন হয়েছে, আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে, তোমাকে পদ দেবে, এই দেবে, ও দেবে। আমি বললাম দেখুন বাবা, ওখানে আমাকে সিএমও করে দেবে না, আমি যাবে না ও দলে। আমি যেখানে আছে আমি ভালো আছে, আমার পদে কিছু নেই, আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার আছে। আমার এখানে মানুষ আমাকে 2বার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে, আমি ফুললি স্যাটিসফাইড। কেন কি যে মানুষ এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে, আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে? আমার থেকে তো হবে না, ইম্পসিবল আছে। ফিরে আসা বাবার কতটা আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথা বলছি না, তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে, আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না, কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে। দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছি যে আজকে আমি কিছু বলতে পারবে, আমার মনের ভিতরে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে। মনে আছে মানুষের জন্য কাজ করা, আমার প্রচুর ইচ্ছা আছে, আর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয়। কেন কি প্রচুর হট হয়, শুধু নেতা হট হয় না, ওর কর্মী আছে, ওর পাবলিক আছে, সবই হট হয়। এই যুদ্ধে বাবাকে আবার পাশে পাচ্ছে। দেখুন যুদ্ধ তো সবসময় চলবে, যখন আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে যুদ্ধ করতে হবে। কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না, মহাভারত থেকে চলছে কি লড়বে, নিশ্চয়ই লড়বে, আর ভালো জন্য লড়াই যায়। আমি লড়বে না, এখানে পাবলিক যে আছে পাবলিকও লড়াই করবে, আর কর্মী যে আছে কর্মীও লড়বে, সব মিলেই লড়বে, ভালো জন্য সব কেউ লড়বে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।